হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে শুভ সকাল জানিয়ে আজকে ঠাকুর দেখিয়ে শুরু করলাম তোমাদেরকে শুভ সকালটা। তো এখন বাজে 11টা 20। তো আমি ঘুম থেকে উঠেছি 11টা 10-এ। তো আস্তে আস্তে 11টা 20 তো হয়েই যাবে। তো মুখ ফুক ধুয়ে ইষ্টবৃতি ভোরবেলা করেছিলাম। তো মুখ ফুক ধুয়ে এই যে বিছানাটা গুছাবো। আর আমাকে কেমন দেখতে লাগছে সকালের মুখটা অবশ্যই জানাবে। তো এই যে বিছানা কমপ্লিট করেছি, এবার চা বসাবো। আর সকালটা শুরু করলাম তোমাদেরকে ঠাকুর দেখিয়ে। তো তোমরা সবাই কেমন আছো জানিয়ে বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের ভালোবাসা এবং ঠাকুরের কৃপায়। তো আমি অনেক সুস্থ আছি। তো তোমরা কেমন আছো জানাবে। তো চলো ওইদিকে চা বসিয়ে দিয়েছি, বাকি কাজগুলো সারি। চলো ঝাড়ুটা মেরে নিই। আর এই যে এইরকমভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো জানাবে, আর আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা। এইভাবেই দিনগুলো কাটাচ্ছি, একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো। আর আজও অনেকগুলো কাচাকুচি আছে, তোমাদের দাদাবাড়ির জামা প্যান্ট সব কিছু কাচাকুচি আছে। তো ঝাড়ু ফাড়ু মেরে নিই। ভোরবেলা ইষ্টবৃতি করেছিলাম, আর এখন মুখটা ধুয়ে প্রথমেই তো দেখালাম তোমাদেরকে ঠাকুরের মুখ। সকালটা আজকে শুরু করেছে ঠাকুরের মুখ দিয়ে। তোমরা সবাই একটু প্লিজ দেখো। আর কারা কারা দীক্ষিত আছে অনুকূল ঠাকুর অবশ্যই জানিও। তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করে এই যে চা বানাচ্ছে, আজকে করছি দুধ চা। আমি একাই খাবো। তো দুধ চা ফুটছে দেখলেই। আর বাইরেটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখো। মেঘলা মতো করেছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। এবার চাটা ঢালছি। তো চাটা এখনো ফোটার দরকার, তার জন্য ফের ঢেলে দেব। আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওটা পুরোটা দেখো। কেউ একটু দেখেই অন্য ভিডিও দেখতে যেও না, প্লিজ রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এখন বাজে 11:45 মতো, আর আমি এখন খেতে বসছি। দেখো ঘরের ঝাড়ুটা মেরেছে, এখনও বাইরেটা মারা হয়নি। তো হাফটা একটু পাউরুটি যেমন বলছি অনেকদিন এনেছে, খেয়ে ফেলি। তো দুধ চা করেছি, তার পাউরুটিটা নিয়ে বসেছি। মুড়ি আছে, আর আজকাল তরকারি নেই কোনো, কালকের তরকারি নেই। তো এক গ্লাস জল খেয়ে নিলাম। মানে সকালে একটু খেয়েছি জল, সকালে বলতে যখন উঠলাম। তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। এই যে খেতে বসেছি। আর 11টা 15 বাজতে অনেকে টিফিন তো করা হয়েই যাবে, স্নান টান করে অনেকে রান্না করাও হয়ে যাবে। তো আমার এখনও কিচ্ছু কাজ সারানি, বাসি কাজ তো কিছুই সারা হয়নি। শুধু বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু মেরেছে, আর কিছুই না। তারপরে আমার তো আগে খাওয়া চাই, না খেলে আমার মানে কিছু কাজ করতে ভালো লাগে না। মানে আজকে প্রচুর খিদে পেয়ে গেছিলো। তা উঠে আজ ভাবলাম দুধ চা করি, প্রতিদিন রস চা খাচ্ছি, তো আজকে দুধ চা করলাম। তো আজকে সব যা সবজি সব গুঁড়িয়ে রান্না করে নিতে হবে। তো চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে ফিরে আসছি। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এবার সব গুঁড়িয়ে রাখি। তোমরা আমাকে একটু ভালোবাসা দেবে, তোমাদের জন্যই ভিডিওটা কষ্ট করে বানানো। তোমরা না দেখলে পুরো বৃথা যাবে, প্লিজ দেখো ভিডিওগুলো। তো চলো বাইরেটা ঝাড়ু মারবো এবার। চলো খুলি। আর বাইরেতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো তোমরা তো দেখলেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেন বাইরেটা সবসময় ঘুরে মনে হচ্ছে। আর বাড়িওয়ালা প্রচুর আমার সাথে বকছিল, মানে একটু বয়স্ক তো, দাদু হয়, আমি দাদুর মতোই ভাবি। তো বেশ ভালোই আমার সাথে বকছিল।
তো বলছে শুধু এমনি ভিডিও করলে হয়, ডান্স করতে হবে, তো ডান্স না করলে কেউ লাইক কমেন্ট করবে? বলছি হ্যাঁ করবে। তো অনেক কথা হচ্ছিল ওর সাথে, কথা বলতে বলতে এই যে আমি ঝাড়ুটা তোমাদের সাথে মেরে দিলাম। তো চলো, ঝাড়ুটা মারা হয়ে গেছে, ঝাড়ু মারা কমপ্লিট করেছে। গামছাটা নিয়ে আসি, এখন অনেক কাজ বাকি। সবজি কাটা হয়নি, স্নান করবো, কি যেগুলো খেলাম বাসনগুলো ধোবো। তো এই যে আমি চলে এসেছি ঝাড়ু মেরে, এবার বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন ধোয়া কমপ্লিট করেছি, এবার সবজিগুলো কাটবো, কাটতে কাটতে স্নান করতে চলে যাব। আলুটা কেটেছি, কেটে আমি বললাম না স্নানটা করেছি, কালকের মতো ফের জল চলে যাবে, তার জন্য আমি আলুটা আলু ভাজার আলুটা সেদ্ধ যাবো মানে আলুটা জল দিয়ে আর প্রেসারটা বন্ধ করে আর স্নান করতে যাবো। আমাকে চুল বেঁধে আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো চলো স্নানটা করে আসি। এই যে স্নান টান করে চলে এসেছি আমি। আচ্ছা বললামই তো অনেকগুলো কাচাকুচি ছিল, আর শুকনোগুলো তুলে নিই, শুকনো বলতে এই দুটোই, আর কিছু নেই। আর ওই সাইডে একটা গামছা আছে, সেটা তুলবো। তো চলো এই যে ভিজেগুলো দিয়ে দিই। মেঘলা মতোই করেছে, মানে স্নান করার সময় তখন দেখলাম যে একটু রোদ করেছে, একটু মেঘলা মেঘলা মতোই আছে। বৃষ্টি হবে কি জানি না, বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তোমরা তো আমার জামাটা দেখে বুঝতে পারছো এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর বলার কিছু নেই। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমাকে দেখেই বুঝতে পারছেন নাইটিটা যা ঢট্টর করে নড়ছে, মানে আমাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। মানে সকালের হাওয়াটা বেশ সুন্দর লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা মতো। তো চলো জামা কাপড় মেলা হচ্ছে, তারপরে এখনো সবজি কাটা বাকি, এখনো কিছু সবজি কাটা হয়নি, শুধু আলুটা কেটে চলে গেছিলাম স্নানে, তাতে জল আছে এখনো পর্যন্ত। তো চলো জামা কাপড়টা কমপ্লিট করছি, করা হয়ে গেছে জামা কাপড়টা। আর ওইদিকে আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি, নাহলে দেরি হয়ে যাবে, তো সেদ্ধ চাপিয়ে দিয়ে জামা কাপড়গুলো দিতে গেছিলাম। তো চলো ঘরটা মুছবো, জলটা ভর্তি করতে দিয়েছি, ঘরটা মুছে নিই। আর জলটাও ভর্তি করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে কাজে, হচ্ছে 11টার দিক করে কাজে গেছে, 11টা মনে হয় 11টার দিক করে গেছে। ও যাওয়ার পরে একটু শুয়েছি, তো 11টা 10-এ উঠেছি। তো চলো ঘরটা মোছা কমপ্লিট করেছি, হচ্ছে ঘর মোছা কমপ্লিট হচ্ছে এখনো। তো চলো ঘর মোছা কমপ্লিট করেছি, এবার ঠাকুরকে সেবা দেবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
এই যে ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে। আর আজকে নতুন ধূপকাঠি কেটেছি। তো আমার নতুন নতুন জিনিস কাটতে প্রচুর ভালো লাগে, মানে আনবক্সিং করতে প্রচুর ভালো লাগে। তো চলো ঠাকুরকে সেবা দেয়। আর এই ধূপের গন্ধটা এত সুন্দর, কি বলবো, আমার বেশ ভালো লাগছিল। চলো ঠাকুরকে সেবা দেওয়া হলো। আর এদিকে এবার চুলটা খুলে নিই, তারপর ঠাকুর একটু সাজুগুজু করে তারপর সবজি কাটবো। এই যে একটু সাজুগুজু করে নিচ্ছি। এই যে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে। চলো সবজিগুলো ঝটপট করে এগুলো গুছিয়ে নিই, নাহলে বাচ্চাগুলো আসবে তোমাকে সময় ধামসাবে। তো এগুলোকে গুছিয়ে নিই, তারপরে সবজিটা এক একটা করে কাটবো, এক একটা করে রান্না হবে। দেরি হয়ে গেছে, কিছু করার নেই, 1টা বেজে গেছে। ওই রকম করেই করতে হবে। তো তোমাদেরকে আর দেখাতে পারবো কি পারবো না জানি না। ওইদিকে জামা কাপড় গোছানো হয়ে গেছে, এদিকে কালকে আজকের বাসনগুলো গুছিয়ে নিই। আলুটা ভাজতে দিয়ে তারপর সবজিটা কাটতে যাব, নাহলে দেরি হয়ে যাবে। তো কোনো সবজিটা কাটি। জল মানে কড়াটা গরম হচ্ছে, এই যে কড়া গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিই, তারপর আলুগুলো দিয়ে আবার সবজি কাটতে বসবো। কিছুই এখনো সবজি কাটা হয় না, এখনো কচুগুলো একটু কেটে স্নান করতে চলে গেছিলাম। আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে। চলো সবজি কাটা কমপ্লিট করেছি কটার সময়, 2টোর সময়। এগুলো বাচ্চাগুলো খেলছে আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হচ্ছে। প্রায় ডিমের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, একটু পরেই চলে আসবে। আর বাসন কত হয়েছে দেখেছি, আর বাইরেটা কি দেখো মেঘলা মতো করে আছে, ঘরটার আমার অবস্থাটা দেখো। ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসেছে, স্নান করে। জলালাকে ফোন করেছে, জল মানে জল নিচ্ছে দেখলেই। তো তারপর রান্নাবান্না হয়ে যেতে, জল রান্না হয়ে যেতে, তারপরে এই যে এখন তোমাদের দাদাভাইকে ওই থাইরাল তেলটা মাখাবো, তার জন্য প্রতিদিনই মাখানো হচ্ছে, ওকেও মাখাচ্ছি আর ও আমাকে মাখিয়ে দিচ্ছে। তো মাখাতে বসে পড়লাম। আর এইরকম হাজবেন্ডকে কারা কারা ভালোবাসে অবশ্যই জানাবে। তো আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, মুখে বলতে পারবো না, নিজের থেকে অনেক ভালোবাসি। তো এই যে কেমন বসে আছে দেখেছো, গণেশ ঠাকুরের মতো। তুমি রান্নার পরে একটুকু বসার জন্য এবার এইটা হয়েছে, এইটাকে মাখিয়ে দিতে হবে। মানে তেলটা হয়েছে, তেলটাকে ভালো করে ম্যাসেজ করে দিতে হবে মাথায়, মানে একটু স্কির মতো দিয়ে দিয়ে তো ম্যাসেজ করতে হবে।
একটু ঢং করছি, দেখতে পাচ্ছ। তো একটু খেলাম, তো কেমন বসে আছে দেখেছো, আবার দেখছে আর চোখে কেমন বসে আছে দেখেন, আমার বেশ ভালো লাগছে মনে হয়। গণেশ ঠাকুরের মতো বসে আছে চুপটি করে। সত্যি বলছি আমি আমার বাবা অনেক অনেক ভালোবাসি। মেসেজ করানো হয়ে গেছে, এবার আম্মাকে দেবে মাথায়। নিচে হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ, এবার চুলটা ভালো করে মানে আঁচড়ে নিচ্ছে, আর আমি একটু আয়নাটা দেখাচ্ছি। এবার আমার মাথায় দেবে। আমি বলছি এক সাইডটা দেওয়া আগে, তারপর আর এক সাইডটা করে দেবে। আমার বেশ মাথায় এরকম করে মেসেজ করলে না প্রচুর ভালো লাগে, ঘুম লেগে যায়। তো তোমাদের দাদাভাই মানে দিচ্ছে মাথায়, মানে এখনই তেলটা দিচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে, মানে মাথায় আমার একটু কিছু হাত বুলালেই আমার মাথায় ঘুম পেয়ে যায়। তো এই যে চারিদিক দিয়ে দিচ্ছে মাথায়। আর এখনো কিছু রেজাল্ট পাইনি, তবে এই দুদিন হচ্ছে তো, 1 মাস যাক, তারপর তোমাদেরকে রিভিউটা দেবো যে ভালো না খারাপ, ঠিক আছে? তো চলো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। তো তোমাদের পাশে আমি সবসময় আছি, থাকবো। তো আমাকে ভূত বানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, দেখতে পাচ্ছ। তো ওর প্রতিদিন এক কথা যে এত তোমার মাথায় চুল, তাও তুমি বলছো চুল উঠে যাচ্ছে। তো ও বুঝতে পারবে আমার চুল উঠছে, ও তো বুঝতে পারবে না। না, আমি সামনের দিকে কত দেখেছি আমার কত টাক হয়ে যাচ্ছে, পিছনে তুমি যে চুল দেখতে পাচ্ছ, আমার সামনে যে কত টাক হয়ে যাচ্ছে, মানে সামনে চুল উঠে যাচ্ছে প্রচুর। আগে আমার প্রচুর চুল ছিল, এখন না সব চুল উঠে যাচ্ছে। বলছে এদিকটা একটু দাও, ওদিকটা একটু দাও। বলছে একটু ভালো করে মেসেজ করে দাও। আমার কী যে ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে, প্রচুর ঘুম পাচ্ছিল। আমার মাথায় একটু হাত বোলালেই আমার ঘুম পেয়ে যায়, আর তখন তো ভালো করে ম্যাসাজটা করে দিচ্ছে না, তেলগুলো মানে যার চারিদিকে যেন ছড়িয়ে যায়, তার জন্যে মানে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছিল। আমাকে বলছে এত তোমার মাথায় চুল, তাহলে তুমি কেন বলছে চুল উঠে যাচ্ছে, চুল উঠেছে, আমার তুমি কী করে বুঝবে? এসে আবার আমাকে ভূত বানিয়ে দিয়েছে। আমার কী যে ভালো লাগছে, আমার খুব ঘুম পাচ্ছিল। ভালো করে একটু মেসেজ করে দাও মাথায়। তো তার জন্য ভালো করে দিচ্ছে। আমার কি ঘুম পাচ্ছে, দেখেছে চোখগুলো কেমন করছে। একটা মাথার যে এগুলো হয় না, সেরকম কিনতে আমি বলছে, তুমি সব কিছু কিনবে। কি সুন্দর করে দিচ্ছে, আমার কি আরাম হচ্ছে, ঠিক বলবো তোমাদেরকে। তো চলো, অনেক আরাম খাওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। অনেক তো মেসেজ করা হলো, অনেক তো ঘুমানো হলো, এবার খেয়ে দিয়ে ভালোভাবে ঘুমাবো। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদেরকে একবার বলে দিই। তো আজকে ভাত করেছি, আর পেঁপে ছিল, পেঁপে কাঁচকলা ছিল বললাম তো, পেঁপে কাঁচকলা আর বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর
ওইটা ঝোল করেছি আর ডিমের ঝাল করেছি। কচুটা ছিল অল্প একটু, কচু ভাতে করেছি আর আলু ভাজা করেছি, আর কিছু করিনি। তাও আমার দিদি রান্না 2:45 বেজে গেছিলো রান্না করতে। তো চলো, তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই। তোমরা তো খাওয়াতে 4টে প্রায় বাজতে চাই, তোমাদের তো খাওয়া দাওয়া করে অনেকে ঘুমানোও হয়ে গেছে, উঠেও পড়েছ। তো এই যে কচু ভাতে মাছ, ডিমের ঝাল, আলু ভাজা, আর এখানে ঝোল আছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, বড়ি দিয়ে ঝোল। এই যে আমার ভাতও বাড়ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো কাঁচকলাগুলো, ঝোলটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো কাঁচকলা, এই যে দেখো কাঁচকলা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।